হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না আমি। এইবারে ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কোচিনে সরস্বতী পুজো। তো আমরা গেছিলাম ঠাকুর আনতে সবাই মিলে। আমরা গেছিলাম বেহালায় ঠাকুর কিনতে। বেহালায় যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ঠাকুর। এখানে সব ঠাকুরই ভালো লাগছে, তাও আমার তার মধ্যে ভালো লেগেছে নীল কালারের শাড়ি পরে ঠাকুর। এখানে ভ্যানের ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমরা স্যারকে বলছিলাম নেওয়ার জন্য, স্যার বলছে অনেক বড় হবে, তো নেওয়া যাবে না। আর ঠাকুরগুলো সবে আসছে, তারপর আমরা ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা ভেবেছিলাম পরে নেবো। তো আগে হলো ঠাকুরের জন্য কিছু বাজার করে নিই। আমরা প্রথমে এসে আমাদের এখানে ঠাকুর খুব ভালো লেগেছে, কারণ ঠাকুরের মুখগুলো খুব মিষ্টি। তো আমরা প্রথমে ভেবেছিলাম বাজারটা করে নিই। ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস আমাদের কেনা বাকি ছিল, সেই জিনিসগুলো আমরা কিনবো পণ্যশ্রী থেকে। গাড়ি চলছে, আমাকে মেরে দেবে আর কি। দাঁড়া আমি হ্যাঁ ঠিক আছে। এইবার সরস্বতী পুজো পড়েছে দুদিন, 2 তারিখ আর 3 তারিখ। আমাদের পরের বাড়িতে পুজো ছিল 3 তারিখে। 3 তারিখে স্যার বলেছিল 6টার সময় চলে আসতে পরের বাড়িতে, কিন্তু আমরা আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি এসে দেখি সবাই দিকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা কজন খালি বাকি ছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। আমি অঞ্জলিটা দিয়ে নিলাম। সকালবেলা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর আমরা এসেছিলাম বিকেলবেলা। এখানে স্যার হলো সন্ধে দিচ্ছে। স্যারের সন্ধে দেওয়া হয়ে গেছে। প্রথমে এসেছিলাম আমরা দুজন, তিথি আর আমি, আর কয়েকটা বাচ্চা। তারপর আস্তে আস্তে সব স্টুডেন্টরা আসে, তারপর শুরু হয় মোমবাতি খেলা। ঠিক আছে, আস্তে আস্তে বাবু। সুমি জিতবে। আমি এমন ভাবে বলছে যে ভূতি উড়িয়ে দিচ্ছে। কাল চলে আসবি তাড়াতাড়ি। না আসবো না, কাল সকালে কিন্তু পড়া আছে সবার। কে বলেছে? খাল সবাই আমি ভিডিও সকালবেলা হতেই আমরা দুজন আবার চলে এসেছি, তিথি আর আমি স্নান করে। তো স্যার আসতে না আসতেই আমাদের দিয়েছে গোটা সিদ্ধ খেতে। আর আজকে বিকেলে আছে আমাদের পড়ার বাড়িতে খাওয়া দাওয়া, তো সেই জন্যই আমরা দুজন মেন এসেছি। না মোটেও না, আমি এখন খাবো, আমি আর ও মিলে, কারণ কেউ আসেনি সেই জন্য। আগে বল সবাই সবজি খাবো, আগে বল সবাই আসতো না, কত মজা হতো। দেখো পুজো দিয়ে গেছে একটু আগে, আর এই যে আমার বন্ধু সব তুলে তুলে খেয়ে নিচ্ছে প্রসাদ। আর এখানে ও আদা ছাড়াচ্ছে, আর আমাকে দেখো মটরশুঁটি ছাড়াতে দিয়েছে, কারণ আমি পারি না কিছু করতে। তুই তো সবই খেয়ে যাচ্ছিস, আমি আমাদের দেখেছিস তো। ঠিক আছে, এই দেখো আমাদের স্যার ফুলকপি কাটছে। লজ্জা হয়। আমি দেখো এতগুলো মটরশুঁটি ছাড়িয়েছি। 6টার দিকে চলে এসেছিলো সবাই প্রসাদ খাওয়ার জন্য। আজকে আমাদের পড়ার বাড়িতে ছিল খাওয়া দাওয়া। তো রান্না হয়েছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। আলুর দমটা করেছিল স্যারের বন্ধু। পরের দিন সকালবেলা আবার আমরা দুজন চলে এসেছিলাম, আর ছিল কিছু বাচ্চারা, কারণ এখন সবাই পরীক্ষা চলছে, আর সেই জন্য স্যার ভাবলো যে সকালবেলায় বিসর্জনটা দিয়ে দিক। আর এদিকে ঠাকুর বরণ করছে মামি, মানে স্যারের বউ। তারপরে আমরা চলে গেছিলাম বিসর্জন দিতে আমাদের সামনের পুকুরে। এইবারে ঠাকুর বিসর্জন দেওয়ার সময় আমার খুব খারাপ লাগছিলো, কারণ হলো আমাদের পড়া বাড়িতে খুব জমজমাট করে বিসর্জন হয়। কিন্তু এবার যেহেতু সবার পরীক্ষা চলছে আর সামনে কিছু জনের পরীক্ষা আছে, স্যার সবাইকেই বারণ করেছিল আসতে। তো সেই জন্য আমাদের সকালবেলা বিসর্জন দেওয়া হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এইটুখানি। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এইটুখানি, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে।
আর তোমাদের কাদের কাদের বাড়িতে গোটা চচ্চড়ি রান্না হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না।